নমস্কার বন্ধুরা, আমি আবার আম নিয়ে এসেছি। আম এটা কাঁচা না, পাকা আম। পাকা আমের রেসিপি দেখাবো। পাকা আমের রেসিপি কীরকম আর পাকা আম দিয়ে কী বানাই দেখুন। এই আমগুলোকে ভালো করে, দুটো আম দিয়ে আমি করেছি। দুটো আম ভালো করে ছাড়িয়ে কেটে নিলাম। কেটে দিয়ে এবার মিক্সি বলে দিয়ে দেবো পাকা আমগুলো দিয়ে। এখানে না একটু মেঘলা আকাশ, আবার একটু রোদ উঠছে, ভালোই গরম, ভীষণ গরম। এত গরম না, ভাল লাগছে না। তা পাকা আম দিয়ে একটা দুর্দান্ত একটা রেসিপি করা যাক। একটু নুন দিলাম, বিট নুন এটা, আর টক দই দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা একটু পাশে সাথে থেকে একটু দেখুন আমার রেসিপিটা। দেখলে একটু ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। 1 হাতা চিনি দিয়ে দিলাম। দিয়ে সামান্য ওই দইয়ের যে বাটিটা, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবার পেস্ট করে নেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নেবো। দেখতে থাকুন বন্ধুরা, আমি কি বানাচ্ছি পাকা আম আর টক দই দিয়ে। এই দেখুন কি সুন্দর, এই যে পেস্ট হয়ে গেল। এটা কি হয়ে গেল বলুন তো বন্ধুরা? এটা আম লস্যি। পাকা আম দিয়ে আর টক দই দিয়ে আমি একটু লস্যি বানিয়েছি। এই দেখুন, এরকম ভালো পেস্ট হয়েছে, কিন্তু ছোট ছোট গুঁড়ি গুঁড়ি একটু আম রয়ে গেছে। ও থাক, কিছু হবে না। আমি কাচের জারের মধ্যে ঢেলে নিই সবগুলো। এই গরমের মধ্যে একটুখানি এইরকম ধরনের খেলে না দারুণ লাগে, খুব মজা লাগে খেতে। আর পাকা আম দিয়ে নানা রকম রেসিপি তো হয়। একটু আমি করে নিলাম আম লস্যি। বাড়ির সকলে ভালো খাবে বন্ধুরা, এরকম বানিয়ে নেবেন, এই গরমে দেবেন। আর বাড়িতে যদি কেউ আসে, এখন তো ঘরে সব সময় আম থাকে, আর টক দই তো অনেকের বাড়িতেই থাকে, কোনো অসুবিধা নেই। এরকমভাবে বানিয়ে গেস্টদের দেবেন, তারা খুব মজা করে খাবে। আমি ঢেলে নিচ্ছি। ঢালতে হেবি অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন তো বন্ধুরা, একটু কষ্ট হয়। আমি সব সময় বলি, আমার হাতে ফোন থাকে আর এক হাতে আমি কাজ করতে থাকি। আমি ভয় পাচ্ছি ঢাকনিটা ফট করে না খুলে যায়। তাও ঢেলে নিলাম, আর একটা ঢেলে নিলাম। এর মধ্যে আমি আইস কিউবগুলো দিয়ে দিলাম। আমি 2টো টুকরোই দিলাম, বেশি দেবো না। বরফের 2টো টুকরো, আপনারা আরও দিতে পারলে দেবেন। আর যে লস্যিটা করা আছে, আমি জলের বদলে বরফটাও দিতে পারেন, আমি দিইনি। উপরে কটা আম আমি ছিটিয়ে দিলাম, আম কুচি করে নিয়েছি। বন্ধুরা, আমার এই আম লস্যি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আর এরকমভাবে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। এখন তো গরম তো কিছুতেই কমছে না, যতই মেঘলা বৃষ্টি হোক, গরম কিছুতেই কমছে না। এরকমভাবে করে খেতে বাচ্চা বড়রা সবাই ভালো খাবে। ভালো লাগলে একটু লাইক করবেন বন্ধুরা, কেননা ভীষণ কষ্ট হয় আমার এই ভিডিওগুলো করতে। একটা হাতে ফোন নিয়ে এগুলো করি। যদি ভালো লাগে, মানে ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা ভিডিওগুলো দেখছেন, যারা সব সময় দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধু।